মাত্র 1 মিনিটে টকটকে লাল মেহেদি, শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম এই মেহেদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মেহেদি। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি যে চামচটা আপনারা দেখেছেন একদম সেই চামচের মাপে কিন্তু আমি 2 চামচ নিয়েছি চা পাতা, আর এখানে নিয়েছি আমি 2 চামচ চিনি। ভিউয়ার্স, যে চামচ দিয়ে আমি চা পাতা নিয়েছি সেম চামচ দিয়ে আমি এখন চিনিটা এখানে ব্যবহার করলাম। আর চিনি আর চা পাতা দুটোকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করবেন। একটু সময় ধরে এটাকে কিন্তু ভালো করে অবশ্যই কিন্তু মিক্স করতে হবে। তো ভিউয়ার্স, এটা যখন আপনারা এইভাবে চামচ দিয়ে অনবরত যখন একটু নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন যে এটা আস্তে আস্তে একটু আটা হাঁটা হয়ে যাচ্ছে। তো মোটামুটি ভিউয়ার্স, আমার এটা কিন্তু নাড়াচাড়া শেষ। এখন আমি এখানে আরও দুটো উপকরণ আমি অ্যাড করব। সেটা একটা হলো দারচিনি, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। আর একটা হচ্ছে সেটা হলো লং। এই দারচিনিটা কিন্তু আমাদের মেহেদির রঙকে কিন্তু দীর্ঘদিন ধরে রাখে। আর অবশ্যই কিন্তু আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই এখানে দারচিনি দিতে চেষ্টা করবেন আর একটা লং দিয়ে দিবেন। যদি আপনারা মেহেদিটা বেশি পরিমাণ তৈরি করতে চান সেই ক্ষেত্রে লংয়ের পরিমাণটা অবশ্যই কিন্তু 2 থেকে 3টা দিতে হবে, আর দারচিনির পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি একটা পাতিল নিয়েছি, আর এরকম পাতিল নিতে হবে ভিউয়ার্স। সঠিক মানে আপনারা মেহেদি তৈরি করতে হলে সিলভারের যে পাতিলগুলো হয় না, সে পাতিলগুলোতে কিন্তু এই মেহেদিটা কিন্তু পারফেক্টলি হয়। আর সেই জন্য আমি এরকমই কিন্তু সাইজের একটা পাতিল নিয়েছি। আর এভাবে কিন্তু আমি যে চা পাতা আর হচ্ছে চিনি আপনারা দেখেছেন সেটা কিন্তু আমি এখন শুকনা পাতিলের মধ্যে কিন্তু আমি লো হিটে এটাকে কিন্তু এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে, তাহলে কি চিনি এবং চা পাতা দুটাই কিন্তু সমানভাবে গলে যাবে। অনেক সময় আমরা যখন এটা ডাইরেক্টলি ঢেলে দিই তাহলে এটা কি হয়ে যায়, দলা দলা পাকিয়ে যায়। তাই চেষ্টা করবেন যে অবশ্যই এরকম একটু ছিটিয়ে দিতে। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর লংটাও আমি দিয়ে দিলাম। আর এখন একটা চামচের সাহায্যে ভিউয়ার্স আমি এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে এসে আপনারা কখনো এই কাজটা করতে যাবেন না যে একটু নেড়ে তারপর আবার নাড়বেন না, এটা একদমই হবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই চেষ্টা করবেন লো হিটে রেখে এটাকে কিন্তু ভালো করে অনবরত নাড়াচাড়া করতে, যেহেতু এখানে চিনি থাকে। তো ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ এটা কিন্তু অনেকটাই কিন্তু আটা হাঁটা হয়ে গেছে, আর এটা চিনি আর চা পাতিটা কিন্তু গলে গেছে। তো মাশাআল্লাহ দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এগুলো কিন্তু সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আরও ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব, এটা যতক্ষণ এখান থেকে আরও কালার বাহির না হবে। তো ভিউয়ার্স দেখুন, এটা আমি কিন্তু এখানে 2 চামচের মতো কিন্তু আমি পানি ব্যবহার করেছি। তো যেহেতু এই দেখুন এভাবে কিন্তু আপনারা অনবরত নাড়তে থাকবেন যাতে এটা কোনোভাবে দলা পাকিয়ে না যায়। ভিউয়ার্স, এটা কিন্তু মোটামুটি কিন্তু আমার এটা একেবারে হয়ে গেছে। আপনারা দেখুন যেহেতু চতুর্দিক থেকে কিন্তু এটা অনেকটা কিন্তু আঠালো আঠালো একটা ভাব এসে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা ভাববেন না যে মেহেদি কমপ্লিট না, এখানে কিন্তু আরও দুটো উপকরণ কিন্তু আমি অ্যাড করব, যে উপকরণগুলোর দ্বারা আমাদের মেহেদিটা কি দীর্ঘদিন থাকবে এবং কালারও কি একদম টকটকে যে লাল কালার সেটাই কিন্তু থাকবে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমি এতটুকু নিয়েছি। তো আপনারা যদি আরও বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দিবেন। তো ভিউয়ার্স কালারটা দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু অনেকটাই কালার খুব সুন্দর। তো এখন এখানে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হলো রসুন। অবশ্যই কিন্তু এইখানে এই রসুনটা দেওয়ার উদ্দেশ্য হলো কালারটাও আরও ঘন, এত সুন্দর একটা কালার আসবে, সেই সাথে এটা দীর্ঘদিন হাতের মধ্যে থাকবে, হাতের রং কিন্তু পরিবর্তন হবে না। একবার হলো ভিউয়ার্স আপনারা এইভাবে মেহেদি তৈরি করে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে। তা আমি মনে করবো এটা শুধু আমার মুখের কথা না, এটা হলো একদমই কাজের কথা। তো এটা এইভাবে আপনারা করে দেখবেন একবার হলো। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে এইভাবে কিন্তু রসুনটাকে কিন্তু আমি চিপে একদম ভালো করে চিপে আমি এখান থেকে রস নিচ্ছি। আর এই রসুনটা ভিউয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরায় একটা পাটার মধ্যে এটা কিন্তু ভালো করে থেতো করে নিয়েছি। আর এইখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করা যাবে না ভিউয়ার্স, পানি ব্যবহার করলে এটা কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, সুন্দর কালার থাকবে না। তাই কষ্ট করে রসুন যখন আপনারা থেতো করবেন তখন একদমই খাঁটি রসুনটাই থেতো করতে হবে, এখানে কোনো প্রকার পানি একদমই অ্যাড করা যাবে না। আপনারা খেয়াল করুন
আমি যখন চামচটা যখন রসুনের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু হালকা একটু রং ছিল, আর এখন দেখুন ধীরে ধীরে কিন্তু রসুনটা একেবারে কালার হয়ে গেছে। তো এবার দেখুন যে এই কতক্ষণ সময়ের মধ্যে এইটা যদি এতটাই কালার হয়, যখন এটা 1 মিনিট থাকবে তখন এটা কতটা কালার হবে এবং কতটা দীর্ঘদিন এই কালারটা থাকবে। তো মাশাল্লাহ, তো এইভাবে কিন্তু আমি একটু কষ্ট করে চিপে আমি কিন্তু রসুনের যে রসটা থাকে সেটা কিন্তু আমি চা পাতির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চা পাতির মধ্যে যখন আমি রসুনের রসটা দিয়েছি ভিউয়ার্স, আপনারা দেখুন এই কালারটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। মাশাল্লাহ, এত সুন্দর একটা কালার। সো ভিউয়ার্স, রসুনটা দেওয়ার পর এখানে আপনারা চামচ দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিবেন, যাতে এখানে যে কালারটা হয় মেহেদির যে কালার সেটা যেন সব দিকেই রসুনের রসটা লেগে যায়। এখন আমি যে পাউডারটা ইউজ করব এটা হলো হেনা পাউডার। আর হেনা পাউডার বলতে আমি বলি এটা হচ্ছে মেহেদি পাউডার। আর আপনারা যে কোনো বাজারে গিয়ে আপনারা যদি হেনা পাউডার বলেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, খুব মানে যে কোনো জায়গায় কিন্তু এটা দোকানে এটা পাওয়া যায় হাতের কাছে। তো ভিউয়ার্স, এইখানে আমি হেনা পাউডারটা ইউজ করেছি। আরেকটা আপনাদের কথা বলি, যদি আপনারা এখানে হেনা পাউডারটা দিতে না মানে আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে যদি মেহেদি মানে এমনি পাতা মেহেদি যেটা সেটাও যদি একটু বেটে এখানে দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে কি এই মেহেদিটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে যাবে। যেহেতু এই মেহেদিটা আমরা যখন হাতে ইউজ করবো আমরা তার এভাবে দিব না, একটা কিছুর মধ্যে দিয়ে তারপর কিন্তু আমরা একটা ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে মেহেদি বা হেনা পাউডার যেটা আপনাদের হাতের কাছে থাকবে আপনারা কিন্তু সেটা এখানে ইউজ করবেন, জাস্ট এটা ঘনত্ব হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি এখানে যতটুকু আমি মেহেদির লিকুইডটা আমি নিয়েছি আপনারা দেখেছেন, সেই ক্ষেত্রে আমার এখানে মাত্র 1 চামচ হেনা পাউডার লেগেছে, এর থেকে কিন্তু একদমই এখানে দেওয়া যাবে না। তো ফাইনালি আমার এটা কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখুন। এখন আমি যেটা করব, আমি একটু হাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। মাশাল্লাহ, এটা কত সুন্দর মানে কালার হয়। মানে আমি যখন হাতে নিচ্ছি অলরেডি আপনারা খেয়াল করবেন যে আমার হাত কিন্তু লাল টুকটুকে কিন্তু হয়ে যাচ্ছে। একদম কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, মনে হয় যেন একটা ম্যাজিকের মতো। তো ভিউয়ার্স, একবার হলো কিন্তু আপনারা এইভাবে এই মেহেদিটা তৈরি করবেন, দেখবেন মাশাল্লাহ চমৎকার একটা উপকার আপনারা পাবেন। তো দেখুন ভিউয়ার্স, অল্পতেই কিন্তু আমার এটা যদি এতটুকু কালার হয় তো 1 মিনিট রাখলে এটা কেমন হবে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, ভিডিও শেষে একটাই কথা বলবো, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।